আমরা বাঙালিরাই কিন্তু সবচেয়ে বেশি বাংলা বানানে ভুল করি। কেন এই ভুলটা করি? প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কথা বলি বা লিখি, আমরা কিন্তু নিজেরাও জানি না আমরা সেটা ভুল লিখছি বা ভুল বলছি। যেমন খুব ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের, এই যে পড়া, অর্থাৎ বই পড়া আর জামা কাপড় পরা, এই দুটো পড়ার মধ্যে কোথায় ডয়সনরা দেবো, কোথায় বয়সনরা দেবো, তোমরা নিজেরাও একবার ভেবে দেখো। তোমরা কিন্তু সকলেই ভুল করো, তাই তো? অনেক বড় বড় মানুষেরা, শুধু ছোটদের কথা আমি বলছি না, লিখতে গেলে ভুল করে, বা অনেকে জানেই না ঠিক কোথায় এই কোন রটা ব্যবহার করতে হয়। এরকম আরো অজস্র বানানের ভুল আছে। এবার আমি তোমাদের এটাই শেখাবো কেন আমরা এই বানানে ভুলগুলো করছি, আর আমরা এই ভুলগুলো যাতে না করতে পারি তার জন্য কি দরকার। তার জন্য আমাদের বানানের নিয়ম জানতে হবে। সেই কারণে তোমাদের জন্য আমি নিয়ে আসছি একটা বানান সিরিজ, যেখানে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ছোট 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 করে বানানের আমি কয়েকটা নিয়ম শেখাবো। ছোট ছোট করে রোজ যখন তোমরা একটু একটু করে বানানের নিয়মগুলোকে শিখবে, দেখবে তোমাদের ফার্দার কিন্তু আর এই বানানে ভুলটা হচ্ছে না। আর তোমরা জানবে কেন ভুলগুলো করো। তার জন্য একটা বড় ভিডিও আনা হচ্ছে, যেখানে তোমাদের জানানো হবে যে এই বাংলা বানানের যে বিবর্তন বা যে লিপির ইতিহাস বা তার বিবর্তন সেটা কিভাবে এলো। তারপর শর্ট ভিডিওতে তোমরা বানানের নিয়ম জানবে, সেই নিয়ম যখন অ্যাপ্লাই করে তোমরা বানান লিখবে বা পড়বে, দেখবে তোমাদের নিজেদেরই কিন্তু আর এই ভুলগুলো পরবর্তীকালে হচ্ছে না। তো এবার দেখি আরো এরকম ছোট ছোট কয়েকটা বানানে আমরা কিরকম ভুল করে থাকি। যেমন দেখো, এই যে দার্জিলিং, এই যে দুটো বানান লেখা আছে, দুটো বানানে কি ঠিক নাকি যে কোনো একটা ঠিক? ধরো দার্জিলিং ঘুরতে এবার প্ল্যান হলো, তোমরা দার্জিলিং ঘুরতে গেলে, ঘুরে চলে এসে বন্ধুদের মতো দার্জিলিং এর ছবিগুলো পাঠাতো। এই যে দার্জিলিং ঘুরতে যাব আর দার্জিলিং এর ছবিগুলো পাঠা, এই দুটোতে, এই দুটো সব বাক্যে কোথায় কোন দার্জিলিংটা বসবে সেটা কি তোমরা জানো? অনেকেই কিন্তু না জেনে লিখে ফেলো। তো দুটো বানানই কিন্তু ঠিক। এবার তোমাদের আমি শেখাবো কোথায় কোন জায়গায় কোন বানানটা ঠিক। তেমনি এই কি আর কি সবচেয়ে বেশি ভুল হয়। প্রতিদিন আমরা প্রচুর মেসেজ টাইপ করছি, মেসেজে কত এরকম কি কি লিখি। ধরো তোমার মা তোমাদের মেসেজ করে জিজ্ঞাসা করছে আজ কি খাবি, বা তুমি তোমার বন্ধুকে মেসেজ করে জিজ্ঞাসা করলে কাল কি সিনেমা দেখতে যাবি। এই যে দুটো সেন্টেন্সে তোমরা কি জেনে লেখো কোথায় তোমরা হ্রস্বই লিখছো, কোথায় দীর্ঘই লিখছো? অনেকেই কিন্তু তোমরা জেনে লেখো না বা জানো না, ভাবো যে কোনো একটা লিখে দিলেই হবে, কিন্তু না, সঠিক বানানটা কিন্তু আমাদের জানতে হবে। তো এগুলো কিন্তু আমরা জানবো। এই যে বানান নিয়ে আমাদের এত বিভ্রান্তি, এত সমস্যা, এর সমাধান কিন্তু আমার হাতেই আছে। কিভাবে? তার আগে একটু দেখে নি কেন আমরা এত বানানে ভুল করি বলতো। তার প্রধান কারণ হচ্ছে আমাদের উচ্চারণ। দেখবে আমরা যা উচ্চারণ করছি আর যা লিখছি তার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়ে যায়। যেটা বলছি সেটাই কিন্তু আমরা সবসময় লিখছি না। এর কারণ কি? এক তো এই যে তিনটে স আছে আমাদের বাংলা বানানে, যে বর্ণে, সেই স এর একটা বিভ্রান্তি হয়, ফলে কোন স বলছি, লেখার সময় কি লিখবো আমরা বুঝতে পারি না। আর মূর্ধন্য ন দন্ত ন, এটাও কিন্তু আমাদের খুব গুলিয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে লেখাতেও আমরা ভুল করে ফেলি। আর আমরা কি কি কারণে ভুল করি? আর যে কারণে ভুল করে ফেলি সেটা হচ্ছে বিদেশি শব্দের একটা প্রবেশ। আমরা জানি তো আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডারে শুধু তো প্রচুর বিদেশি শব্দ আছে। এই বিদেশি শব্দগুলো যখন আমরা বাংলা বর্ণে লিখবো তখন আমরা বুঝে উঠতে পারি না কোন বানানটা ঠিক। সেখানেও একটা স এর গন্ডগোল হয়, ন এর গন্ডগোল হয়। এরপরে সব থেকে বেশি ভুল যেটাতে হয়, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম, বানানের নিয়ম। অধিকাংশ ক্ষেত্রে তোমরা কিন্তু জানো না যে বানানের নিয়মটা কি, অর্থাৎ এটা এখানে কেন হয় আর বা কোথায় কোনটা হয়। সেই নিয়মগুলো না জানার জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। এবার কেন এত গুরুত্বপূর্ণ বাংলা বানান তোমরা ভাবো তো। ধরো অধিকাংশ ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমি দেখেছি এই সমস্যাটা, তারা একটা গল্প খুব ভালো করে পড়লো, তার প্রশ্নের উত্তরও বেশ সুন্দর করে বলতে পারছে, এবার যখনই লিখছে খাতায় অজস্র ভুল, প্রত্যেকটা লাইনে লাইনে বানানের ভুল। তোমরা নিজেরাই ভাবো তো, যতই উত্তরটা তোমরা সঠিক লিখছো, এই এত ভুল দেখে কি টিচার তোমাকে সেই নাম্বারটা দেবে? স্বাভাবিক তোমাদের নাম্বার অনেক কমে আসছে। কেন এত নাম্বার কমছে? বিশাল একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তোমরা। তো এটাই কারণ তার পেছনে। এরপর ধরো প্রকাশনার ক্ষেত্রে যদি আমরা ভুল দেখি পড়তে গিয়ে কোথাও, আমাদের প্রথমে চোখ আটকে যায়, ওখানে আমাদের মনোসংযোগ নষ্ট হয়, একটা বিভ্রান্তি তৈরি হয়, আমাদের পড়াশোনাটা ওখানে ধরো কিছুটা আটকে গেল। এই যে কিছু কিছু ভুল আমরা করে ফেলি, তাহলে এই ভুলগুলো তো আমাদের এড়ানো দরকার। তার জন্য আমাদের বানানটা ভালো করে শিখতে হবে। যেমন তোমরা ভাবছো বানানের কি আর এসে যায়, কথা বলছি, আমি কি বলছি তুমি তো বুঝতে পারছো, বা তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না। শুধু বুঝতে পারলেই তো হবে না, আমরা যখন লিখছি সেখানে তোমরা অজস্র ভুল করে ফেলছি, বা যেটা বলতে চাইছি হয়তো অন্য একটা মানে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে যখন আমরা লিখে কথা বলছি। সেই ক্ষেত্রে যেমন এত সোজা নয় কিন্তু বিষয়টা, যে কথা তো ঠিকই বলছি, বানানে কি এসে যায়। একটা রস্যই একটা দীর্ঘইতে কি এটা বিরাট পার্থক্য হয়ে যায়। দেখো যখন আমরা রস্যই লিখছি তখন এই উচ্চারণ কিন্তু দিনই আছে, আমি তো দিন বলছি, কিন্তু আমি রস্যই বললে সেই দিনটা হয়ে যায় দিন, রোজকার যে দিন, দিবস। যখনই সেটা দীর্ঘই হয়ে যাচ্ছে, ভাবো উচ্চারণ একই থাকলেও পুরো অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দিন মানে হয়ে যাচ্ছে দরিদ্র। এগুলো কি ভেবে দেখেছো কখনো? এগুলো তো ভাবার বিষয়। তারপর হচ্ছে কালি, যখনই রস্যই থাকছে, এই কালি মানে এই যে কলমের কালি।
এরপর যখন আমরা দীর্ঘই হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, দেবী কালী হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে বুঝতে পারছো বানানটা কেন এত গুরুত্বপূর্ণ। একইভাবে এই দিনের ক্ষেত্রেও যা হচ্ছে। তাহলে বানানটা আমাদের গুরুত্বপূর্ণ কোথায় আমরা বুঝতে পারছি, অবশ্যই গুরুত্বপূর্ণ। শুধু মুখে বললে আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি আমার কথা বুঝতে পারছো, তাহলেই তো হবে না। এরপর যে এবার এই যে এত বিভ্রান্তি তোমাদের মধ্যে, অবশ্যই তোমরা তো বুঝতেই পারো না কোথায় রস্বই দেবে, কোথায় কোন র দেবে, কোথায় কি দেবে, কোথায় কোন ন, কোথায় কোন স দেবে। এই বিভ্রান্তিগুলো যাতে তোমাদের আর পরবর্তীকালে না হয় সেই দিকটা মাথায় রেখে কিন্তু তোমাদের জন্য যে ভিডিও সিরিজটা আনা হচ্ছে, কিভাবে সেটা আনা হবে। একটা বড় ভিডিওতে আমরা প্রথমে কি জানবো, এই যে ইতিহাস ও বিবর্তন কিসের, এই যে লিপি, অর্থাৎ বানান এবং লিপির কিভাবে বিবর্তন হলো সেই গল্পটা কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরবো। তারপর ব্রাহ্মী লিপি থেকে বিদ্যাসাগর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানান সংস্কার করেছে সেই বিষয়গুলো তোমাদের জানাবো, তাহলে তোমাদের বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। এরপর শর্ট ভিডিওতে ছোট্ট ছোট্ট করে তোমাদের খুব সহজভাবে নিয়মগুলো শিখিয়ে দেবো, দেখবে আর তোমাদের কিন্তু একদমই ভুল হবে না, এই গ্যারান্টি তো আমি দিচ্ছি, যদি ঠিক করে তোমরা ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকো এবং বুঝে বুঝে ফার্দার তোমাদের কিন্তু বানানে ভুল আর হবে না। এবার যা বললাম বিদেশি শব্দের বানান, এগুলোও তোমাদের শেখানো হবে। আর হচ্ছে কুইজ এবং অনুশীলন, পুরোটা শিখে নেওয়ার পর তোমরা নিজেরাই যাচাই করবে তোমাদের বানানে আর ভুল হচ্ছে কিনা, দেখতে পারবে, নিজেরা নিজেদের অনুশীলনও কিন্তু করতে পারবে। তাহলে মুখস্থ কিন্তু নয়, আমরা কেউ মুখস্থ করবো না, কারণ দেখবে অনেক পরীক্ষার ক্ষেত্রে বিশেষত ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয় সব জায়গায় বাংলা যেখানে থাকবে সেখানে কিন্তু বানানের একটা বিশাল প্রয়োজনীয়তা আছে, শুদ্ধ অশুদ্ধ। এই ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি শুদ্ধ অশুদ্ধ এমন কি ব্যাপার, ওটা তো মুখস্থ করে নেবো, না কখনোই নয়। এক্সামে গিয়ে হাজার টেনশনের মধ্যে আমরা কিন্তু একদমই ভুলে যাব, এটা কি রস্বই ছিল, আমার তো মনে পড়ছে না, এটা কি রস্বই ছিল, এই ভুল কিন্তু হয়ই হয়, তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো। তাহলে মুখস্থ করে কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, ওখানে যদি আমাদের নিয়মটা জানা থাকে আমরা বুঝতে পারবো এখানে রস্বই হবে ওখানে দীর্ঘই হবে। পরীক্ষার হলে ওইটুকু টাইমের মধ্যে 1 ঘন্টার মধ্যে এত তো মুখস্থ আমাদের মনে থাকবে না, তখনই কিন্তু আমাদের নিয়মটা জানার দরকার হবে। তাই এই যে ভিডিও সিরিজ, এখানে কিন্তু আমরা কিছু মুখস্থ করবো না, আমরা নিয়ম দিয়ে বুঝে বুঝে কিন্তু আমরা বাংলা বানান শিখবো, যাতে আমাদের এই পরীক্ষাগুলো আমরা সহজে ক্র্যাক করতে পারি এবং প্রতিদিনের জীবনে আমরা এই ভুলগুলো না করতে পারি। যারা ভুল করছে তাদেরকেও আমরা বোঝাতে পারি যে এটা ভুল হচ্ছে বা এই বিষয়গুলো। তাহলে এবার এই যে এভাবে যদি আমরা শিখতে চাই তার জন্য কি করতে হবে, এই যে বড় ভিডিও বা এই ছোট ছোট নিয়মগুলো যাতে আমরা একদম মিস না করি তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। সাথে সাথেই কিন্তু খুব শীঘ্রই আসবে বড় ভিডিও এবং ছোট ছোট ভিডিও সিরিজগুলো, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, যাতে একটা নিয়মও যেন তোমরা কেউ মিস না করে যাও। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের সবচেয়ে বেশি কনফিউশন হয় কোন বানানে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে জানাও।